কে অভয়ের মা? রত্না দেবনাথ? না না, সে কেন অভয়ের মা হবে? ভাই এই বিষাক্ত মালটা ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি বলবো, আমি কিছু বলা নেই ভাই। তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এই লোকটা মেন্টালি একটু প্রবলেম আছে আমার মনে হচ্ছে। দেখো ভিডিওটা তোমরা। রত্না দেবনাথ একজন শুধু বিজেপির প্রার্থী মাত্র। অভয় আমাদের বাংলার মেয়ে, আমাদের বাংলা মায়ের সন্তান। তার সঙ্গে রত্না দেবনাথের কোনো সম্পর্ক নেই। রত্না দেবনাথ যদি অভয়ের মা হতো তাহলে কখনো বিজেপির প্রার্থী হয় না। সে যে বিজেপি না, বিজেপির প্রার্থী হবে না সে, তাহলে তৃণমূলের প্রার্থী হলে খুব ভালো হতো। তৃণমূলের প্রার্থী হলো যারা শাসক দলের থেকে তারা এখনও তাকে বিচার দিতে পারলো না, তাহলে খুব ভালো হতো, তাই না? মানে এর ভিডিওগুলো তোমরা দেখে যে মানুষ কী পরিমাণে কমেন্টে গালাগালি করে, তোমরা এই কমেন্টগুলো দেখলে তাহলে বুঝতে পারবে। মানে এরা অভয়ের মা যদি ঠিক ওই 10 লাখ টাকা নিয়ে নিত, অভয়ের মা যদি ঠিক এই তৃণমূল প্রার্থী হয়ে যেত, তাহলে খুব ভালো হতো, খুব ভালো। ভিডিওটা দেখো তোমরা, তারপর আমি বলছি লাস্টে। শাসিত রাজ্যগুলোতে সব থেকে বেশি মহিলাদের উপর ধর্ষণ হয়, সেই বিজেপির টিকিটে যে দাঁড়িয়েছে সে অভয়ের মা হবে কেন? কোনোদিন না। না, অভয়ার যে কাণ্ড ঘটলো তার জন্য আমরা সর্বস্তরের মানুষ সমব্যথী। আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম এবং পশ্চিমবঙ্গ প্রতিবাদে গর্জে উঠেছিল কার বিরুদ্ধে? চোরের বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে উঠেছিল। মারলো কারা? অভয়াকে মারলো কারা? কি এমন জানতে পারলো অভয়রা যে অভয়াকে মেরে ফেললো কোনো ডাক্তার? সেই ডাক্তারের পিছনে সরকার দাঁড়িয়ে গেল, আর তারা তারা নাকি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আবার সরকার হয়ে কথা বলছে। ভাবতে পারছো? এরা কিছু কিছু দালাল সোশ্যাল মিডিয়া এখন নামিয়ে দিয়েছে, যে যারা শুধু একটা পয়েন্ট চাই, পয়েন্ট পেলে তার পয়েন্টের বিষয়ে কথা বলতে হবে। এরকম কিছু দালাল, পলিটিক্যাল দালাল, এগুলো নর্মাল দালাল না, এরা পলিটিক্যাল দালাল। এরকম দালাল আমি আরও কিছু দেখাবো ভিডিওতে, তোমরা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে এই লোককে মানুষ কি পরিমাণে একে মানে খুব ভালো ভালো শায়রি দিয়ে লিখে লিখে কমেন্ট করে। দেখাবো তোমাদেরকে, আগে ভিডিওটা পুরোপুরি দেখো, এই পলিটিক্যাল দালালের ভিডিওটা পুরোপুরি দেখো। সরকারের তরফ থেকে তথ্যের জন্য কোনো রকম ভাবে গাফিলতি করা হয়নি। পুলিশকে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে। মাত্র 12 ঘন্টার মধ্যে অ্যাকিউজকে অ্যারেস্ট করা হয়েছে। ও মাই গড, দেখেছো? এর ভিডিও দেখলে তোমাদের কিছু মনে হচ্ছে না? বলছে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম কোনো কিছু লুকানোই হয়নি, সুন্দর করে একদম নিরপেক্ষ তদন্ত করা হয়েছে। 12 ঘন্টার মধ্যে ওই ক্যাতর সঞ্জয়কে অ্যারেস্ট করা হয়েছে, যেই ক্যাতরের পক্ষে একা পসিবলই ছিল না অভয়কে মেরে ফেলা। বাহ, কি সুন্দর! আদৌ অভয়া করেইনি ওর সঙ্গে কিছু, হয়তো ক্যাতরকে ফাঁসিয়ে দিয়েছে। মানে এদের মাকে বাঁচানোর জন্য যা ইচ্ছে তাই বলতে পারে, কারণ এদের মাও তো বলে যা ইচ্ছে তাই, মিথ্যে কথা, সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলে। দেখো ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা। হচ্ছে এবং শিয়ালদা আদালত তাকে শাস্তি ঘোষণা করেছে, তার সাজা খাটছে। অভয়ের মা উনি কেন হতে যাবেন? বিজেপি শাসিত রাজ্যে যে অভয়াকাণ্ড ঘটছে, হাতরাস ঘটেছে, আবার সব আরো প্রচুর অভয়ের পরে আরো অনেক ঘটেছে, সেই সমস্ত কাণ্ডের জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোকে পুলিশকে ভগবান বলে কি একটা কথা তোমাদেরকে বলি, এসব কথা জানি না হয় কখনো, ওনার যদি কোনো সময় ওনার পরিবারের যদি কারোর সঙ্গে এই জিনিসটা হতো, তাহলে বিশেষ করে ওনার যে অডিয়েন্স আছে তারা খুব খুশি হতো। ভগবান না করে এমন জানি কখনো না হয়। মানে ওনার বক্তব্য যে পাশের বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে হলে সমস্যা কোথায়? হচ্ছে পাশের বাড়িতে, দেখো পাশের বাড়িতে যদি আমার বন্ধু তার বউকে মারে, আমিও কেলাবো আমার বউকে, সমস্যা কোথায়? কারণ পাশের বাড়ি আমি দেখাবো, পাশের বাড়ি আমার বন্ধু মারে, আমিও মারবো। মানে এদের যুক্তিগুলো এমন, এরা যুক্তি দেয় এত সুন্দর, এরা যুক্তি দেয় হাস্যকর যুক্তি ছাড়া এরা কিছু যুক্তি দেয় না। তুমি ভিডিওটা মানে এর ভিডিও আমি কী করে দেখাবো তোমাকে? দেখলেই মন চায় যে কিছু বলি। দেখো ভিডিওটা পুরোপুরি, এরপর আমি আরেকজনের ভিডিও দেখাবো, আরেকজন মহান ব্যক্তির ভিডিও দেখাবো। এই ভিডিওটা শেষ করি। কতটুকু সহযোগিতা করেছে বলুন, কতটুকু সহযোগিতা করেছে? এই যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছেলে যেটা ঘটনা চলে গেছে বিহারে সুন্দর করে, মানে বাংলাকে ঢাকতে তো বাইরে লাগবে, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, নাহলে ব্যাঙ্গালোর, কোনো না কোনো কিছু তো লাগবে। যদি আমার এখানে কেউ হেগেছে, এখন আমি খুঁজবো যে আর কোথায় কোথায় কোন রাজ্যে কে হেগেছে, সেটাকে এনে দেখাতে হবে না? দেখো পাশের বাড়িতে হেগেছে, আমার এখানে হাগলেই দোষ, পাশের বাড়িতে হাগলে দোষ না। আরে ভাই, আমরা থাকি কোথায়? বাংলায় যদি কোনো প্রবলেম, আমার পাশের বাড়িতে কী হচ্ছে, মরে গেল, ওটা আমরা দেখতে যাবো না। বাংলায় কী হচ্ছে আমরা সেটাই দেবো। বাংলায় কাজ নেই, দুর্নীতি নেই, এই অভয়ের সঙ্গে যেই অবস্থা হয়েছে, এটা পাশের বাড়ির বিহারের যুক্তিতে আপনি বোঝাচ্ছেন। আজকে এটা যদি আপনার মেয়ের সঙ্গে হতো বা আপনার পরিবারের কারোর সঙ্গে হতো, তখন আপনি পারতেন বলতেন যে বিহারে একটা মেয়ের সঙ্গে রেপ হয়েছে, তাতে আমার মেয়ের সঙ্গে হয়েছে, তাতে তোমাদের কি? আমার মেয়ের সঙ্গে হয়েছে তাতে আমার মেয়ের সঙ্গে হয়েছে, আমার মেয়ে বুঝবে, তোমাদের কি? পারতেন বলতে এই কথা? আপনি পারতেন না তখন বলতে এই কথা না? তখন বলতেন না আমার মেয়ের বিচার চাই। তখন আপনাকেও না এই অভয়ের মার মতন কিছু করতে হতো। লজ্জা লাগে না আপনারা এরকম কথা বলেন? একটা মহিলা যিনি কি করবে এখন, তার একটা মানুষ কখন করে জানেন তেমন, যখন মানুষ আর কোনো রাস্তা পায় না। দেখবেন মানুষ ভগবানের কাছে কখন যায়, দেখেন যে ডাক্তার বলে দিচ্ছে আমি আর পারবো না কিছু করতে, দেখেন যে আমার মেয়ের বিচার আর এরা দিতে পারছে না, তখন তারা সেই ভগবানের কাছে গিয়ে মাথা ঠোকে। যদি কিছু হয় মানুষ যেটা করে আর কি। তো অভয়ের মা দেখছে কোনো না কোনোভাবে তো ওনার মেয়ের বিচারটা আনতে হবে। এখন উনি দেখছে যে এইভাবে যদি ওনার মেয়ের বিচারটা পাওয়া যায়, জানি না যদিও এইভাবে ওনার মেয়ের বিচারটা আদৌ পাবে কিনা জানি না, তবে চেষ্টা করতে ক্ষতি কোথায়? চেষ্টা করতে তো ক্ষতি নেই। এই তো আমাদের রাজ্যের সরকার তো দিল, খুব সুন্দর বিচার দিল।
লজ্জা করে না? না আপনারা এই এত সুন্দর করে গুছিয়ে কথা ওই একটা সঞ্জয় ক্যাতরের মতন শরীর, নাটকা বেটকে মাল, রোগা পাতলা চেহারা, ওর মতো একটা ছেলে অভয়াকে মেরে ফেলার ক্ষমতা রাখে তো? একটু কি বুদ্ধি নাই আপনাদের? একটু বুদ্ধি নাই? নর্মাল সেন্সটাও কি আপনাদের মধ্যে নেই? যে কি এমন হলো যে ওই অভয় মরে যাওয়ার পরে হসপিটালটাকে পুরো ভেঙে চুরমার করে দিতে হলো, আগুন জ্বালিয়ে দিতে হলো হসপিটালের ভিতরে? কি এমন প্রমাণ লোপাট করার জন্য এত কিছু করতে হলো? শাসক দলকে রাস্তায় নামতে হলো? কি বলবো আর, দেখো ভিডিওটা পুরোপুরি দেখো। বললো তার জন্য পুলিশ কতটুকু সহযোগিতা পেয়েছে, এবং যে তথ্য আমরা পেলাম সমস্ত তথ্য লোপাট করে দেওয়ার জন্য জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এবং বিজেপি উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, গুজরাট বলুন, যখন মহিলাদের উপর ধর্ষণ হয় তারা যখন বাড়ি ফেরে তাদেরকে মালা পরায়, সম্বর্ধনা দেয়, ব্যান্ড পার্টি বাজিয়ে তাদের বাড়ি আনে। এই উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ মানে আমার বক্তব্য পাশের বাড়ি একটা মেয়ে মানে ধর্ষিত হবে, আমার মেয়েও ধর্ষিত হবে, এইটাই আমার উক্তি। মানে ওনার বক্তব্য যে উত্তরপ্রদেশে ধর্ষিত হচ্ছে, এখন ওনার মেয়ে হলেও কোনো সমস্যা নেই। তখন উনি বলবে কেন বাবা উত্তরপ্রদেশে একজনের মেয়ে হয়েছে, আমার মেয়ে হলো ক্ষতি কোথায়? তখন উনি এই কথা বলবে। লজ্জা লাগা দরকার, জানেন তো? এদের লজ্জা লাগা দরকার। আমি জানি না যে এনার মেয়ে আছে কিনা, এদের লজ্জা লাগা দরকার। কিভাবে বলে এরকম নোংরা কথা এরা? আমরা ওইসব দেখবো না, উত্তরপ্রদেশ, বিহার, মণিপুর, ওগুলো আমার দেখার দরকার নেই। আমার বাংলায় কি হচ্ছে আমরা সেটা দেখবো। আজকে তামান্নার মতন একটা মেয়ে, ফুটফুটে মেয়ে, একটা মেয়ে সিপিএম এর মিছিলে এই কি ওখানে জিতেছে, শাসক দল জিতেছে, তার জন্য বোম মেরে তামান্নার মতন একটা মিষ্টি বাচ্চা ফুটফুটে মেয়েকে উড়িয়ে দিল। লজ্জা লাগে না আপনারা এরকম কথা বলেন? লজ্জা লাগে না? হরগোবিন্দ দাস, চন্দন দাসকে গলা কেটে কেটে পুচিয়ে কাটলো, লজ্জা লাগে না এরকম কথা বলেন আপনারা? বাংলায় এত স্ক্যাম, এত দুর্নীতি, এত খুন, এত মার্ডার, এত দর্শন আছে না, ওটা বলে শেষ করতে পারবো না। এভরি ডে কোথাও না কোথাও এরকম ঘটে, হয়তো সবটা হাইলাইট হয় না, সবটা হয়তো আমরা জানতে পারি না, সবটা প্রচারের আলোতে আসে না, তাই আমরা জানতে পারি না। অনেক জায়গায় ভয় দেখিয়ে টাকা খাইয়ে চুপ করে দেওয়া হয় মানুষকে। লজ্জা করে না আপনাদের একটু? এরকম কথা বলতে মুখে বাঁধে না? দলে এই রত্না দেবনাথ প্রার্থী হয়েছে, তিনি অভয়ের মা? কখনো বলবেন অভয়ের মা। অভয় আমাদের মেয়ে, বাংলার মেয়ে, বাংলার মা অভয়ের মা। অভয়ের মা রত্না দেবনাথ কখনো হতে পারে না। একটা নোংরা মহিলা, সে গেছে বিজেপির টিকিটে এমএলএ হতে, উনি অভয়াকে ক্যাশ করছে। না, উনি তৃণমূলের টিকিটে এমএলএ, ওরে বাবা, তখন অভয় মা খুব ভালো হতো। তৃণমূলের টিকিটে যদি উনি হতো টিকিটে, তাহলে অভয় মার মতন মহিলা থাকতোই না পৃথিবীতে। খুব ভালো মহিলা, ওনার মতন মহিলা নাই, তোমরা ওনাকে ভোট দেবেন, তখন কত কথা। আচ্ছা, কার হয়ে ভোটে দাঁড়াবে বলুন তো? কার বিজেপির হয়ে তৃণমূল হয়ে দাঁড়াবে? তৃণমূল তো ক্ষমতা থেকেই বিচারে নিতে পারলো না, কী করে দাঁড়াবে? তাহলে কি সিপিএম হয়ে দাঁড়াবে? ও তো জীবনে ক্ষমতায় আসবে না। কার হয়ে দাঁড়াবে? এখন বিরোধী কারা আছে? বিরোধী নিশ্চয়ই বিজেপি। আর যদি বিজেপি ক্ষমতায় এসে যায়, তাহলে উনি হয়তো ভেবেছে হয়তো ওনার মেয়ের বিচারটা হয়তো উনি পেতেও পারে, আশ্বাস হয়তো ওনাকে দিয়েছে, তাই উনি দাঁড়িয়েছে। কি করবে বলুন তো সাধারণ মানুষ? এই আমাদের মতো সাধারণ মানুষ আমরা কোথায় যাবো, কি করবো বলুন তো? আপনারা একটু লজ্জা লাগে না? আপনার একটু ন্যূনতম লজ্জার আপনাদের মধ্যে নেই? আমি অভয়ের মা কাঁদছে, নোংরা মহিলা কথা বলে। অভয়ের মা, অভয়ের কাণ্ডের জন্য কাঁদছে বাংলার সমস্ত মহিলা। অভয়ের মা নয়, অভয়ের মা নয়, উনি অভয়ের মা হতেই পারেন না। রত্না দেবনাথ অভয়ের মা। অভয়ের এই ঘটনাটাকে ক্যাশ করে উনি বিজেপির টিকিট পেয়েছেন। উনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চুল ধরে ঘোরাবেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় অভয় কাণ্ডের জন্য যতটুকু সহযোগিতা করেছে, অনুরূপ ঘটনা যেটা বিজেপি শাসিত রাজ্য হচ্ছে। ও মাই গড, খুব সুন্দর, অনেক সহযোগিতা করেছে ভাই। এতদিন এত সহযোগিতা করেছে, ওই ডাক্তারগুলো এখন সব জেলের মধ্যে পড়ছে। এত সহযোগিতা করে সব ডাক্তারগুলো জেলে আছে। যারা ওই প্রবলেমগুলো, যারা অভয়কে মেরেছে, নৃশংসভাবে হত্যা করে মেরেছে, যারা তারা এখন জেল খাটছে। আমরা জানি যারা জেল খাটছে, ইভেন কয়েকজন তো ফাঁসি হয়ে গেছে, যারা অভয়কে মেরেছে, তাই না কাকু? আমরা জানি, আমরা সবটা জানি কাকু, আর বলতে হবে না। আপনি শুধু খামোখায় এইভাবে কেন বলছেন? আমরা তো সব জানি কাকু। সমস্ত জায়গায় যারা দোষী তাদেরকে চাপা দেওয়া হয়েছে, দোষীদের সামনে আনা হয়নি। হাতরা সামনে কি দেখলাম জানেনি? অভয়ের মা, এটা অভয়ের মা হচ্ছে। কখনো বলবেন না অভয়ের মা। অভয় আমাদের বাংলার মেয়ে, বাংলাময় অভয়ের মা। চলো এবার এই কাকুর এই সুন্দর একটা ভিডিও বানিয়েছে, চাটাচাটি করতে করতে একটা ভিডিও বানিয়ে ফেলেছে। দেখি না একটু কমেন্ট বক্সটা দেখা যাক, যে কাকুর কমেন্ট বক্সে কি আছে, মানুষ কি বলছে। দেখবে না তোমরা? হ্যাঁ, তোমরাও দেখবে, দেখাই তোমাদেরকে। দেখি কতজন সাপোর্টার পাওয়া যায়, কতজন পাওয়া যায় না একটু দেখি। রত্না দেবনাথ এখানে বলছে, তৃণমূলে অন্যায় করবে, অত্যাচার করবে, অন্যায়কে প্রশ্রয় দেবে, সেই তৃণমূল আপনি করতে পারেন, কারণ ওটা আপনার রুচি। কিন্তু আপনার অভয়ের মা, যাকে তার মেয়ে ডেথ বডিটা দেখতে দেওয়া হয়নি, এই পুরো বিষয়টা তোমরা পড়ো। আমি পড়লে ভিডিওটা অনেক বড় যায়, ভিডিওটা থামিয়ে পুরো বিষয়টা তোমরা পড়ো। দেখেছো? এবার এখানে পড়ি, মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত হতে চাইছেন, আর পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হবে রাম রাজ্য। দেখো এখানে বলছে, দাদা আপনি ঠিক বলেছেন একদম। আমরাও দেখি দিদির চুলের মুঠি ধরে কি করে ঘোরায়, আমরা সবাই ওনার ছেড়ে দেব। আমরা সত্যি কথা
আচ্ছা আচ্ছা, এখানে একজন পেয়াও গেছে, ইনি তৃণমূলের সাপোর্টার, ওনার আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, এখানে বলছি তাপসী মালিকের কথা আমাদের মনে আছে, তখন টিএমসি কি করেছিল দেখেছো। বলছে তাহলে কার প্রার্থী হতো কাকু? না সিপিএম না, তৃণমূলের প্রার্থী হলে কাকু খুব ভালো লাগতো আর কি, বুঝতে পেরেছো? তো এরকম কমেন্ট আমি পড়তে গেলে ভিডিও অলরেডি আমার অনেক বড় হয়ে গেছে, আমি এত বড় বানাতে চাই না ভিডিওটা। এখানে বলছে প্রমাণ লোপাট হলো কেন? কেন হলো কাকু? এখানে বলছে এটা কোন বোকা ড্যাশ ড্যাশ আর দেয়নি, ঠিক আছে, তাও টাকা দিয়ে কোনো প্রার্থী রত্না দেবনাথ। এখানে বলছে একদম ঠিক কথা বলেছেন, ঠিক আছে। এখানে 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 এই যে এখানে একজন ছবি দিয়েছে, কি অপূর্ব স্বাদ চটি চাটায়, যে কি অপূর্ব স্বাদ এখানে দিয়েছে, যে কি অপূর্ব স্বাদ চটি চাটায়, দেখেছো। আমি পরের ভিডিওটা দেখাই, আরও একটা ভিডিও আছে, ভিডিওটা দেখা। অভয়ের মার বিরুদ্ধে যারা কথা বলছেন যে কেন উনি বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই যে একমাত্র মেয়েকে কারা খুন করেছে? তৃণমূল খুন করেছে, তৃণমূল আশ্রিত গুন্ডারা খুন করেছে। কোন জায়গায় খুন করেছে? একটা মেডিকেল কলেজে, এবং সেখানে কর্মরত অবস্থায়, যেটা পশ্চিমবঙ্গ কেন কোথাও হয়নি। গণ আন্দোলনের রূপ আমরা দেখেছি। আমি বেশ কিছুদিন অভয় আন্দোলনের সামনের দিকে ছিলাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছিলাম এই আন্দোলনটা, গণ আন্দোলনকে টেনে নিয়ে যাওয়ার পেছনে যে ভূমিকাটা থাকার দরকার সেই ভূমিকাটা ছিল না। এটা অনেকটা ডাক্তারদের নিজস্ব পাওয়ার আন্দোলন হয়ে গিয়েছিল। আর আজকে যখন উনি দাঁড়িয়েছেন অভয়ের মা তার মৃত মেয়ের বিচারের জন্য, আমি তাকে সম্পূর্ণ সমর্থন করি। কারণ যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, এখন ক্ষমতা একমাত্র বিজেপি পাবে। আর বিজেপির যিনি হেড, তিনি কিন্তু ব্রিগেডের ময়দানে বলে গেছেন যে আরজিকর হত্যাকাণ্ডের শেষ উনি দেখে ছাড়বেন। সুতরাং যদি মেয়ের বিচার চাইতে হয়, এমন একটা শিবিরে যেতে হবে তাকে যেখান থেকে বিচার পাওয়া যায়। তবে এক্ষেত্রে অন্য কাউকে দোষারোপ উনি করবেন কি করবেন না, এটা ওনার ব্যাপার। প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, কেউ কারোর পার্টির কেনা সম্পদ নয়। এটা যারা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি তাদের উন্নতি হবে। আমি এর আগে একটা কথা বলেছিলাম না, পার্টি কারো কেনা ব্যক্তিগত সম্পত্তি নয়। আজকে আপনি রামে, কালকে আপনি বামেও হয়ে যেতে পারেন। তো ঠিক তেমনই অভয়ের মা দাঁড়িয়েছে, কোথায় যাবে বলুন তো? সিপিএমে যাবে? সে তখন মরা, ঘুমাচ্ছে। তৃণমূলে যাবে? সে জেগে আছে, কিন্তু জেগে জেগে ঘুমাচ্ছে। তাহলে কোথায় যাবে? বিজেপিতে ছাড়া তো বিরোধী পক্ষ কারা আছে? ক্ষমতা আসতে পারে কারা? নিশ্চয়ই তার মেয়ের বিচার চাই। সে মরে গিয়ে 10 জন্ম পরে সিপিএম কবে ক্ষমতা আসবে সেই জন্য তো অভয়ের বিচার চাইতে ওট করতে পারবে না। সব মাই চাই আমি আমার নিজের চোখে আমার মেয়ের শাস্তির বিচার দেখে যেতে চাই, আমার মেয়ের মৃত্যুর বিচার দেখে যেতে চাই। আজকে অভয়ের মাকে আশ্বাস দিয়েছে, হয় বলছি না ভাই, হতেও পারে। কি করবে বলুন তো অভয়ের মা? যেখানে অভয়ের মার দেখে তো মনে হয় না যে প্রচুর টাকা পয়সার মালিক, দেখে তো মনে হয় না। তাদের কাছে তারা উকিলে আছে, করে আছে। এখন বিচার যদি না পায়, এখন সব বিচার, সব দুষ্কৃতীরা না কোনো এক পার্টির ছাদের তলায় থাকে। সেই দুষ্কৃতীরা যতই দুষ্টুমি করুক না কেন, সেই পাতির ছাদের তলায় থাকে, বৃষ্টি তাদের গায়ে পড়ে না, মানে তারা জেল খাটতে তাদের হয় না। এখন অভয়ের মা যদি তিনি নিজে একজন ছাতা হতে পারে, তো সেই সব দুষ্কৃতীদের শাস্তি দিতেই পারবে, নর্মাল ব্যাপার। জানাবে তোমাদের মূল্যবান বক্তব্য, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানাবে। সত্যি মানে এই ঘটনা আমার যখন আমি ফার্স্ট টাইম দেখি আমার এতটা খারাপ লেগেছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো যে আমার কী পরিমাণে এই ঘটনা আমার খারাপ লেগেছে। এখন মানুষ, আমি অভয়ের মার একটা ছোট্ট বক্তব্য, এখন মানুষ বিচার করে মানুষকে। আমি এখানে দেখো আর একটা ভিডিও তোমাদেরকে দেখাই, দেখো এটা। যারা বলছেন না অভয়ের মা ক্ষমতার লোভে, টাকার লোভে আজকে প্রার্থী হয়েছে, তাদের উদ্দেশ্যে বলি, তার পাওয়ার মতো আর কি আছে? তার একটি মাত্র সন্তান ছিল, যাকে তারা তিল তিল করে মানুষ করেছে। আর এই বর্তমান সরকারের কিছু চটি চাটা কুকুরগুলো তাকে ছিঁড়ে খেয়েছে, সেই মেয়েটাকে। এবং তার লাশ যখন পোড়ায়, তাকে আলাদা করে নিয়ে অভয়ের মাকে বিভিন্নভাবে টাকার প্রলোভনও দেখিয়েছেন, ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য। তো সেই দিন যখন উনি নেননি, তাহলে আজ তিনি ক্ষমতার লোভে নিজেকে এতটাও ছোট করবেন না আপনারা। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। অভয়ের মা, সে একজন সন্তানহারা মা, তাকে পারলে সাহায্য করুন। আর যদি সাহায্য না করতে পারেন, তাহলে চুপ থাকুন। তার নামে উল্টোপাল্টা কথা প্লিজ বলবেন না।
কারণ আপনিও একজন মা, আপনার ঘরেও সন্তান আছে, আপনি সেটা ভেবে বলবেন আপনারা। মানে কি বলতো, লজ্জা লাগা দরকার যে বাংলার এমন কিছু কিছু চটিচাটা মহিলারা আছে যারা ভাবে, যারা শুধুই মাত্র ভাবে যে আমি হয়তো এটা করলে আমার মেয়ে চাকরি পেয়ে যাবে, আমি এটা বললে আমার বাড়িতে একটা ঘর চলে আসবে, আমি এটা বললে আমার প্রমোশনটা হয়ে যাবে। এই ভাবনা করে কিন্তু তারা কিন্তু অভয়া নির্ভয়া কিছু ভাবে না। তারা ভাবে যে আমি কিছু বলে আমার কি স্বার্থ হবে, আমার কি ফয়দা হবে। এই জন্যই তারা অভয়ের মাকে অ্যাটাক করেছিল, এই জন্যই অভয়ের মার উপর তারা মানে বিস্ফোরকভাবে অ্যাটাক করেছিল। এই মহিলাদের কি বলবো বলুন তো। তারপরে তারা কিছু কিছু মহিলারা দেখছি সোশ্যাল মিডিয়া আবার ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে বলছে না ওটা তো অভয়ের মা না, ওটা অভয়ের মা না, ওটা অভয়ের মা একটা বাজে মহিলা, কারণ তিনি বিজেপিতে যোগ দিয়েছে। কেন, কোথায় যোগ দিবে কাকু? বিজেপিতে যোগ দেবে না, তাহলে চোরেদের এখানে যোগ দেবে না মরাদের ওখানে যোগ দেবে? একটা মরা একটা চোর কোথায় যোগ দেবে বলুন তো? আর তো কেউ নেই বর্তমানে বাংলায় ক্ষমতায় আসার মতন। যোগ দিয়েছে, ওনার মনে হচ্ছে ওনার গণতান্ত্রিক অধিকার। আজকে আমি কি পার্টি করব, আমি কোথায় ভোট দেবো, এটা একান্তই আমি ঠিক করব। আজকে আমি কি পার্টি করব, আমি কি ভোট দেবো, সেটা আপনি ঠিক করতে পারেন না। তো ওনার মেয়ের বিচারের জন্য ওনার মনে হয়েছে যে ওনার ওটা করলে ওনার হয়তো ভালো হবে, তাই উনি ওটা করছে। তাতে আপনাদের সমস্যা কোথায়? আপনারা জিতুন আপনাদের মতন করে, ওরা জিতুক ওনাদের মতন করে। মানুষ যাকে সমর্থন করবে, মানুষ যাকে ভালোবাসবে সেই জয়ী হবে। নর্মাল ব্যাপার, সিম্পল ব্যাপার। যদি আপনারা চুরিচামারি না করেন তো, আর যদি আপনারা চুরিচামারি করেন তো মানুষের রায় কি যায় আসে? আর মানুষ কে দাঁড়ালো, কে জিতলো, কে হারলো, এটা তো আপনাদের কিছু যা আসার কথা না। কারণ আপনারা তো চুরিচামারি যদি করে জিতেই যান, তাহলে অভয়ের মা এক জায়গায় না 10 জায়গায় যাক, যেখানে ইচ্ছা সেখানে যাক। তাহলে আপনাদের সমস্যা কোথায় আছে জানেন তো? লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। ওই রাজন্না বলতে একটা মেয়ে ছিল না, খুব লাফালাফি করেছিল, আমরা দেখেছিলাম যে ছাপ্পা ছাপ্পা গুঞ্জ টেকা মমতা দি কি না রোসে, দেখেছিলাম না আমরা? খুব ভাইরাল হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়ার পরে এখন আজকে ওকে খুব গলিতেও পাত্তা দেয় না। যখন বুঝে গেছে না আমি তো ভুল জায়গায় চলে এসেছি, ভুল ট্রেনে উঠে গেছি। তো তুমি যখন ভুল ট্রেনে উঠে গেছো, ভুল ট্রেনে উঠছে, যখন ভুল ভুল কথা বলেছো, নোংরা নোংরা কুচ্চা কুচ্চা কথা বলেছো, তখন মানুষ আর তোমাকে মেনে নিতে পারছে না, মানুষ আর মেনে নেবে না তোমাকে। বর্তমানে আমার মনে হয় আপনাদের অবশ্য না ভবিষ্যতে এইরকম রাজন্যার মতন হয়ে যায়, যারা আপনারা এই যে চাটছেন, আপনাদের অবস্থা না ভবিষ্যতে রাজন্না হালদারের মতন হয়ে যায়। একবার ভাববেন আপনারা। আমরা শুধু রাজন্না হালদারের কথা বললাম, এটাকে আমার অনেক নেতা আছে, অনেক নেতা অনেক নেত্রী আছে। জাস্ট রাজন্না হালদারের কথা এই কারণেই বললাম, খুব একটা ভাইরাল হয়েছে না, ছাপ্পা ছাপ্পা গুঞ্জ উঠেকা মমতা দি কি নারোসে, অভিষেক দা কি নারোসে। বলি নেই কিন্তু আমার ওই কথা। তাই রাজন্নাকে কিন্তু রাজন্না অনেক চেষ্টা করেছিল কোনো এক দলে যাওয়ার জন্য, সেই দল কিন্তু রাজন্নাকে লাথি মেরে হাঁটিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন তো? এটাই হলো ব্যাপার। তো আপনারা যেটাই করবেন একবার ভেবে চিন্তে করবেন। অবশ্যই শুধু আপনার নিজের কথা ভাববেন না, রাজ্যের মানুষের কথা ভাববেন। যাই হোক বন্ধুরা, আজকে মধ্যে এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা এই ভিডিওতে আমি লাইক রাখছি মাত্র 2000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও তোমরা তোমাদের মন্তব্য, তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।